নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব জোয়ান স্নো ডানকানসনের লেখা বিখ্যাত কবিতা টু মাদার্স রিমেম্বার্ড নিয়ে। প্রথমেই আমরা কবিতাটির মূল ভাব বা থিম জানব, এরপর কবিতার প্রতিটি লাইনের ভাবানুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা করব। অবশেষে পড়ব একটি সংক্ষিপ্ত সারাংশ বা সামারি। চলো তাহলে শুরু করি আজকের পাঠ। এই কবিতায় মায়ের দুটি রূপ তুলে ধরা হয়েছে। একজন মা যিনি সন্তানকে জন্ম দিয়ে আদরে স্নেহে বড় করে তুলেছেন, এবং আরেকজন মা যিনি বার্ধক্যের ভারে শিশুর মতো অসহায় হয়ে পড়েছেন। সময় বদলালেও মেয়ের ভালোবাসা বদলায়নি। কবিতাটি আমাদের শিক্ষা দেয়, যেমন করে মা আমাদের ভালোবেসে লালন পালন করেছেন, ঠিক তেমনভাবেই বার্ধক্যে পৌঁছে যাওয়া মায়ের প্রতিও ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাবানুবাদ এবং ব্যাখ্যা। I had two mothers I claim, two different people, yet with the same name. আমার ছিল দুই মা আমি দাবি করি, দুই ভিন্ন মানুষ, তবু নাম ছিল একই। ব্যাখ্যা। কবি এখানে তার জীবনের দুই পর্যায়ের মার কথা বলছেন, একজন মা যিনি তার জীবনের শুরুতে ছিলেন এবং অন্যজন যিনি সময়ের সঙ্গে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছেন। তারা একই ব্যক্তি হলেও তাদের ব্যক্তিত্ব ছিল ভিন্ন। Two separate women, diverse by design, but I loved them both because they were mine. দুই ভিন্ন নারী, আলাদা প্রকৃতিতে, তবু দুজনকেই ভালোবেসেছি কারণ তারা ছিল আমার। ব্যাখ্যা। মায়ের চরিত্র বা আচরণে পরিবর্তন এলেও সন্তানের ভালোবাসা একই থাকে। মা যেমনই হন, সন্তান তার প্রতি ভালোবাসা হারায় না। The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my care. প্রথম মা ছিলেন যিনি আমায় বহন করেছিলেন, জন্ম দিয়েছিলেন, লালন করেছেন, যত্ন নিয়েছেন। ব্যাখ্যা। কবি এখানে সেই মায়ের কথা বলছেন যিনি কবিকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন ও জীবনের শুরুতে আদর যত্নে বড় করেছেন। She was the one whose features I bear, complete with the facial expressions I wear. তিনিই সেই মা যার রূপ আমি বহন করি, আমার মুখভঙ্গিতেও তার ছাপ ফুটে ওঠে। ব্যাখ্যা। কবির চেহারায় এবং অভিব্যক্তিতে তার মায়ের ছাপ আছে। শুধু রক্তের সম্পর্ক নয়, মায়ের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবও কবির মধ্যে বিদ্যমান। She gave me her love, which follows me yet, along with the examples in life she set. তিনি দিয়েছেন তার ভালোবাসা, যা এখনো আমায় ঘিরে, সঙ্গে দিয়েছেন জীবনের আদর্শ, যা পথ দেখায় ফিরে। ব্যাখ্যা। মা শুধু ভালোবাসাই দেননি, জীবনের আদর্শ ও শিক্ষাও দিয়েছেন, যা কবিকে আজও পথ দেখায়। As I got older, she somehow younger grew, and we'd laugh as just mothers and daughters do. আমি যখন বড় হলাম তিনি যেন ছোট হয়ে গেলেন, আর আমরা হাসতাম যেমন মা মেয়েরা করে থাকেন। ব্যাখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে মা মেয়ের সম্পর্ক বদলায়, বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা একসঙ্গে হাসি আনন্দ ভাগ করে নেন। But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. কিন্তু এলো সেই সময় যখন তার মন ঘোলাটে হলো, আমি বুঝতে পারলাম আমার চেনা মা চলে যাবে। চলো চলো। ব্যাখ্যা। বার্ধক্যের কারণে মায়ের মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং কবি বুঝতে পারেন তার পরিচিত মা আর বেশি দিন থাকবেন না। So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. তিনি এত দ্রুত বদলে গেলেন, হয়ে উঠলেন আরেকজন, যেন মায়ের পোশাক পরা এক অপরিচিত জন। ব্যাখ্যা। মায়ের আচরণে এমন পরিবর্তন আসে যে তিনি আর আগের মতো থাকেন না। তিনি যেন আর পরিচিত মা নন, বরং এক নতুন, অপরিচিত রূপ। Oh, she looked the same, at least at arm's length, but now she was the child, and I was her strength. হ্যাঁ, দূর থেকে তাকে একই রকম লাগত, কিন্তু এখন তিনি শিশু আর আমি তার শক্তি হয়ে দাঁড়াতাম। ব্যাখ্যা। বাহ্যিকভাবে মায়ের চেহারা এক থাকলেও ভেতরে তিনি বদলে গেছেন। এখন মা সন্তানের ভূমিকা উল্টে গেছে, সন্তানই এখন মায়ের ভরসা। We'd come full circle, we women three, my mother the first, the second and me. আমরা ঘুরে এলাম পূর্ণ বৃত্তে, আমরা তিন নারী, আমার প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি। ব্যাখ্যা।
জীবন এক পূর্ণচক্রে পৌঁছেছে যেখানে মা একদিন সন্তানের অভিভাবক ছিলেন, এখন সন্তানের দায়িত্ব মার। এই তিন নারীর ভেতর সম্পর্কের এই রূপান্তরই কবির উপলব্ধি। And if my own children should come to a day when a new mother comes and the old goes away, আর যদি আমার সন্তানেরাও একদিন দেখে এক মা চলে যায় আর এক মা আসে এক রেখে। ব্যাখ্যা: কবি চান তার সন্তানেরাও যদি একদিন মায়ের এই রূপান্তর দেখে তবে যেন তারা সেই পরিবর্তনকে মেনে নেয় এবং ভালোবাসতে শেখে। I'd ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. আমি তাদের কাছে কিছুই চাইব না যা আমি নিজে করিনি। তোমাদের দুই মাকে ভালোবাসো যেমন তারা তোমাকে ভালোবেসেছে চিরদিনই। ব্যাখ্যা: কবি তার সন্তানদের বলে যান যেন তারা জীবনের প্রতিটি ধাপে মার উভয় রূপকেই ভালোবাসে, যেমন করে মা তাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। এই কবিতায় এক সন্তান স্মরণ করেন তার মায়ের জীবনের দুই রূপ। একজন ছিলেন সেই পরিচিত মা যিনি তাকে জন্ম দিয়েছেন, কোলে পিঠে বড় করেছেন, ভালোবাসা আর শাসনে শিখিয়েছেন জীবনের সঠিক পথ। তিনি ছিলেন ভরসার আশ্রয়, মুখের হাসি আর নীরব অনুপ্রেরণা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চেনা মুখ বদলে যেতে থাকে। স্মৃতির জাল ঘোলাটে হয়ে আসে, চোখের ভাষা হারিয়ে ফেলে পরিচয়ের আলো। মা যেন ধীরে ধীরে রূপ নেন আর একজনের, এক শিশুসম দুর্বল নির্ভরশীল মানুষের। অথচ চেহারার রেখায় আজও আছে সেই মায়ের ছায়া। কবি উপলব্ধি করেন এই দুই রূপেই মা এক ও অভিন্ন। সময় তাদের রূপ পাল্টায়, কিন্তু ভালোবাসা থেকে যায় একই রকম গভীর ও নিঃস্বার্থ। কবিতা শেষে কবিতার সন্তানদের উদ্দেশ্যে বলেন, যদি কখনো এমন দিন আসে তারা যেন মায়ের প্রতিটি রূপকেই ভালোবাসে, কারণ একজন মা শুধু জন্মদাত্রী নন, তিনি সময়ের সঙ্গে নিজের ভালোবাসার ভাষা বদলাতে জানেন। এই কবিতাটি মাতৃত্বের এক নিঃশব্দ গল্প, যেখানে ভালোবাসা, স্মৃতি, পরিবর্তন ও দায়িত্ববোধ একে অন্যের হাতে হাত ধরে এগিয়ে চলে। কবিতাটি আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসা কেবল রূপ দেখে না, সে চিনে হৃদয়ের সম্পর্ক।